How to overcome laziness? Meaning, you will not be a lazy person. हम आलसी होते चले जा रहे हैं। The biggest disease in the human body is laziness. How to overcome laziness? তুমিও কি কোনো কাজকে নিয়ে ভেবে ভেবেই সেটাকে শেষ করে দাও? আজকের কাজ ফেলে রাখো আগামীকালের জন্য, যেই আগামী আর কখনো ফিরে আসে না। তোমার কি মনে হয় এগুলি এড়িয়ে গেলেই তোমার ভালো নাকি খারাপ? অবশ্যই তুমিও এটা জানো যে যেই কাজগুলিকে আজকে আমি ফেলে রাখছি তা না করলে আমার দারুণ ক্ষতি রয়েছে, কিন্তু তবুও আমরা অনেকেই তাই করে থাকি। কারণ টোটাল তিনটা। প্রথমত, কাজটাকে আমরা অনেক কঠিন মনে করি। দ্বিতীয়ত হচ্ছে, কাজটা সম্বন্ধে আমরা শেষ পর্যন্ত ভেবে নিই যে আমাদের ঠিক কি করতে হবে, যার ফলে কাজটি আমাদের অনেক দীর্ঘ মনে হয়। এবং তৃতীয়ত, এই দীর্ঘ মনে হওয়াতেই কাজটাকে আমরা শুরুই করতে চাই না। তোমাদের সাথেও কি এই কারণগুলি মিলে যায়? যদি তাই হয়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন দেখে নেব কিভাবে আমরা এই লেজিনেসকে আমাদের থেকে বিতাড়িত করব। তুমি কি জানো, পৃথিবীর বিলিয়নার মানুষগুলোও তাদের কাজে গড়িবসি করে থাকে, আর আমাদের কাছে তো এটা একটি কমন ব্যাপার। তবে এটি যদি বহুমাত্রায় চলে যায় তবে সেটি আমাদের জন্য বিপজ্জনক হবে। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আছে বিশ্বের প্রতিটা ধনী ও বুদ্ধিমান মানুষের মধ্যে। কিভাবে তারা এত ব্যস্ততার পরেও কোনো টায়ার্ডনেস ছাড়াই পরিশ্রম করে যায়। এত কিছুর পরেও তাদের মনে হয় না যে একটু তো গাফিলতি করেই ফেলি, তাতে কি এমন আসে যায় না। তারা এটা করে না কারণ তাদের সামান্য গাফিলতিতে ডুবে যেতে পারে তাদের সাজানো সাম্রাজ্য। আর সে কারণেই তোমাকে জানতে হবে তোমার অলসতার প্রধান এবং অন্যতম কারণগুলি ঠিক কি। এখন আমি তোমাদের বলবো সেই সমস্ত রহস্যময় বিষয়গুলি যা অনুসরণ করলে তোমার মধ্যে থাকবে না কোনো অলসতা নামক ব্যাড হ্যাবিট, থাকবে না কোনো কিছু না পারার ভয়, তোমার জীবন থেকে দূর হয়ে যাবে তোমার ব্যর্থতা, তোমার হতাশা। তুমি তোমার জীবনকে নতুন এক মাত্রায় গুছিয়ে নেওয়ার আরো একটি সুযোগ পাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, ফাইন্ড আউট দ্য মেন রিজন অফ অ্যালজাইমার। যে কোনো কিছুর সমস্যা মেটানোর আগে প্রয়োজন সেটি কেন ঘটছে তা জানা, তার প্রধান কারণ খুঁজে বের করা। আর এখানেও আমরা সেটাই করব। বিখ্যাত এক লেখক J.R.R. টলকিয়েন মানুষের এই আলসেমি নিয়ে লিখেছিলেন যে তুমি হয়তো ভাবছো কাজটি শেষ করতে সবচেয়ে বেশি সময় লাগবে, আর তাই কাজটি কখনো শুরুই করো। এটি শুধুমাত্র একটি লাইন নয়। তুমি যদি এই কথাটির মামার্থ বুঝে যাও তাহলে তোমার মধ্যে কখনোই আসবে না এই আলসেমি নামক ব্যাড হ্যাবিটটি। আসলে মানুষ হলো মস্তিষ্কের দাস। মস্তিষ্ক তাকে যেভাবে ইনপুট দেয় সে সেভাবেই বাহিরে আউটপুট দিয়ে পরিচালিত হয়, এবং সেটি পরিচালিত করে বাকি দেহ এবং বাকি কাজকর্মকে। আসলে আমাদের জীবনে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোতে রয়েছে আমাদের উপকারিতা, আমরা সেগুলোতেই বেশিরভাগ গাফিলতি করে থাকি। এই ধরে নাও, তোমাকে যদি এখন বলা হয় যে তুমি 2 থেকে 3 ঘন্টা রিলস স্ক্রল ডাউন করে যাও, আর কিছু করা লাগবে না, তুমি তো কোনো কিছু না ভেবেই উদ্গ্রীব হয়ে যাবে আর সেটা করে ফেলবে। কিন্তু যদি তোমাকে বলা হয় যে তোমার সামনে নিট এক্সাম রয়েছে, তুমি আজ ফিজিক্সের গ্র্যাভিটেশন চ্যাপ্টারটি পুরোটাই শেষ করে ফেলো, তাহলেই তো তোমার থেকে জবাব আসে। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে কেন আমরা এই কাজটি করে থাকি। কেন জানো? ওই যে বললাম, সম্পূর্ণ দেহ বা কাজকর্মকে নিয়ন্ত্রণ করে থাকে আমাদের মাইন্ড। আর অলস মাইন্ড তোমার কাজগুলিকে সর্বদা এভাবেই নির্দেশনা দেয় যে আরে এখন তো অনেক সময় আছে, করে নেব, আজ মুভি দেখে আসি, আজ ফোন ঘেটে নিই, কাল করে নেব। যখন তোমার পড়ার মূল সময়, তখন যদি তোমার কোনো ফ্রেন্ড এসে বলে আরে কাল করে নিবি, চল তো আজ একটু বাইরে থেকে ঘুরে আসি, তখন তোমার কাছে 2টা জিনিস ফিক্সড। এক, তুমি তার সাথে বাহিরে যাও, ঘোরো, এনজয় করো, পরীক্ষায় ফেল করো আর পিছিয়ে পড়ো আরও 1টি বছর। আর নতুবা সেই সময় ফ্রেন্ডকে না করে ফোকাস দাও তোমার পড়াশোনায়, ভালো রেজাল্ট করো, জীবনে এগিয়ে যাও আর সফল হও। আশা করি তোমার কাছে তোমার আলসেমির কারণটা এখন স্পষ্ট হয়েছে। এখন সিদ্ধান্ত নিতে হবে তোমাকেই যে তুমি পিছিয়ে থাকতে চাও নাকি সফল হতে চাও। নাম্বার 2, ফরগট ইয়োর পাস্ট অ্যান্ড মুভ অন। আমাদের জীবনে এমন অনেকজন আসবে এবং চলেও যাবে। কারোর সাথে প্রথমবার দেখা হয়েছে মানে যে তার সাথে আরও একবার দেখা হবে এর কোনো নিশ্চয়তা কিন্তু নেই। অতএব তোমার জীবনে গত হয়ে যাওয়া জিনিসগুলিকে মন থেকে একেবারের জন্য ডিলিট করে দাও। ফোকাস করো তোমার বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে। তোমার লক্ষ্য হচ্ছে তোমার ভবিষ্যৎ আর তোমার কাজ হলো তোমার বর্তমান।
বর্তমানে তুমি পরিশ্রম না করলে ভবিষ্যতে তুমি অন্ধকারাচ্ছন্ন দেখবে। অতএব যে কোনো পরিস্থিতিকে নিজেকে মুভ অন করে নাও। যদি এই গুণটি তোমার মধ্যে চলে আসে, তুমি যে কোনো সিচুয়েশনের মোকাবিলা করতে সক্ষম হবে। জেনে রাখো, পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, সুতরাং তুমিও থেমে থাকো না। মনে রাখবে, তুমি যদি ব্যর্থ হও, তোমাকে কেউ জানবেও না, চিনবেও না। তোমাকে সকলে ব্যর্থ হিসাবেই দেখবে। আর ব্যর্থ মানুষের পৃথিবীতে বেঁচে থাকা মানে না মরে শুধু শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকা। আসল কথা কি জানো? অবশেষে একটা ছেলেকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কত উপার্জন করো। একটা কঠিন বাস্তবতা হলো যে একটা ছেলে যতক্ষণ ইনকাম না করছে ততক্ষণ তার না আছে কোনো সম্মান, আর তার না আছে কোনো প্রভাব। টাকা মানুষকে পরিপূর্ণ সুখ দিতে না পারলেও সুখের 50% নিজেই বহন করে। অতএব ফরগট ইয়োর পাস্ট অ্যান্ড গো অ্যাহেড টিল ইয়োর ব্রেথ লাস্ট। নাম্বার 3, অ্যাটেনশন, দ্য মেন সাবজেক্ট অফ ইয়োর ড্রিম। ধরে নিলাম তোমার ড্রিম হলো নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো একটি ভার্সিটিতে সিট পাওয়া। সেই উদ্দেশ্যে তুমি দারুণ মাইন্ডসেট নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। এমত অবস্থায় তোমার মনে হলো যে তোমার বন্ধু তুহিনা আগের বছর কত পেয়েছিল তা একবার জিজ্ঞাসা করি। হাতে নিলে পাশে পড়ে থাকা অ্যান্ড্রয়েড সেটটি, ফোন দিলে তুহিনাকে। এখন এই মহান মহিলাটি কত পেয়েছে তা এড়াতে গিয়ে বলেই বসলো, চল না কাল শপিং করে আসি। অনেক তো দিন হলো কোথাও বেরোনো হয় না। এই নিয়ে চলতে থাকলো কথাবার্তা। তুমি ব্যস্ত হয়ে গেলে সেদিকে, নষ্ট হয়ে গেল সন্ধ্যার সেই গুরুত্বপূর্ণ পড়ার সময়টি। আর ঠিক এভাবেই আমাদের মন হারিয়ে যায় অন্যদিকে। এর জন্য দায়ী কিন্তু আমাদের মন নয়, দায়ী এই জিনিসটি। এটি হলো এমন একটি জড় বস্তু যাকে ভালো কাজেও ব্যবহার করা যায় এবং অতিরিক্ত খারাপ কাজেও লাগানো যায়। তবে যেহেতু খারাপের প্রভাব সবসময় বেশি থাকে, সেহেতু পড়ার সময় বিশেষত এটা তোমার থেকে দূরে থাকলে বেটার হবে। পড়ার সময় এটি তোমার প্যারেন্টসের যে কোনো একজনকে দিয়ে এসো এবং প্রয়োজনে পড়ার পর তা হাতে নাও। আলসেমি থেকে বাঁচতে তুমি দেখতে পারো টেকনিক্যাল মিনহাজ চ্যানেলের ভিডিওগুলি, যেখানে শুধু মোটিভেশনই নয় বরং পৃথিবীর অনেক রহস্যময় এবং ইন্টারেস্টিং বিষয়গুলোকেও উপস্থাপন করা হয়ে থাকে। ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখ, যাতে আপলোড দেওয়া মাত্রই সর্বপ্রথম নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছায়। আমাদের উদ্দেশ্য প্রত্যেকটি বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েরা যেন তাদের দিশা খুঁজে পায়, সঠিক মোটিভেশন পেয়ে তারা ভেঙে না পড়ে, হতাশ না হয়ে সঠিক রাস্তায় এগিয়ে যায়। দিশাহীনতা এবং হতাশাগ্রস্তের ফলে আর কাউকে না আত্মহত্যার পথ বেছে নিতে হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই চ্যানেলটিকে এগোনো হচ্ছে। এখানে অতি অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। সো সাপোর্ট আস ইফ ইউ আর স্যাটিসফাই ফর আওয়ার পারপোজ। তো বন্ধুগণ, আজকের ভিডিও ছিল এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুস্থ রাখুন। থ্যাংক ইউ ফর চুজিং টেকনিক্যাল মিনহাজ।